নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি চিকেন ইয়াকনি পোলাও। এই চিকেন ইয়াকনি পোলাও আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন। এটি বানানো যেমন সোজা তেমন সুস্বাদু। এর টেস্ট খুবই সুন্দর খেতে। আমি এখানে 1.5 কিলো বাটি মেপে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, সুগন্ধি যে চালটি, সেই চালটি আমি ভালো নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। এবারে আমি বাটি যে চালটা ধুয়ে নিয়েছি সেই চালটা আমি একটি কাপড়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এই কাপড়ের মধ্যে ঢেলে দেওয়ার কারণে আপনাদের চালটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এবারে আমি চালটাকে ভালোভাবে কাপড়ের উপরে ছড়িয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা লবঙ্গ, ছোট এলাচ 5টা, বড় এলাচ 2টো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, গোটা ধনে, জয়িত্রী, শাহি জিরা, বড় দারচিনি, আর নিয়ে নিয়ে তেজপাতা। এদিকে আছে দই, এদিকে সাদা তেল। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো আমি বিরিয়ানি যেমন ভাবে চিকেন কাটা হয় সেইভাবেই আমি কেটেছি, বড় বড় সাইজ করে, দেখতেই পাচ্ছেন হয়তো। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণ আছে এখানে বড় চামচের 1 চামচ। এটা আছে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 4টে তেজপাতা, 2টো বড় সাইজের দারচিনি, জয়িত্রী, গোটা ধনে, শাহি জিরা দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে দেবো এলাচ। এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। দইটাকে ভালোভাবে আপনারা চেষ্টা করবেন আগে থেকে ফেটিয়ে নেওয়ার ভালোভাবে। আর দিয়ে দেব ভিনিগার 1 ঢাকা মতো। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে চেষ্টা করবেন ভালোভাবে ম্যারিনেট করে। তারপরে আমরা দিয়ে দেব লবণ 2 চামচ, দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোটান্ত জল। জলটাকে আগে আমি ফুটিয়ে নিয়েছি। জলটাকে আমি দিয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে গেলে তারপরে দিয়ে দেব আদা রসুনের টুকরো এবং আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 80% চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে আমি এবারে তুলে নেব। চিকেন এবং গোটা মশলাগুলো আমি সব তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে সব তুলে নিয়েছি। নিয়ে যে জলটা ছিল সেই জলটাকে আমি ভালোভাবে ছেঁকে নিলাম। এটা ভালোভাবে ছেঁকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেল। ফুড কালার নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এটা আমাদের পরিষ্কার জন্য। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটাকে বেশি পুড়িয়ে ফেলবেন না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে আমি ভেজে নেবো ভালোভাবে। যে সেদ্ধ করে রাখা চিকেনটা ছিল সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব।
এবারে আরো যে চিকেনগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব সব। এগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দেবো সাইডে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ এবং বড় এলাচ, ছোট এলাচ দিয়ে ভালোভাবে ওটাকে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাল। চালটাকে আমি ভালোভাবে এবারে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন চালটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার। এবারে দিয়ে দিলাম ওই জলটা, যে জলটা আমাদের ছেঁকে নেওয়া ছিল সেই জলটাই আমি দিয়ে দিলাম আবার। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা একদম হয়ে গেছে, পোলাওটা। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার, দিয়ে দিলাম ঘি। ঘিয়ের পরিমাণ আছে 2 চামচ এবং দিয়ে তারপরে দিয়ে দিলাম চিকেনগুলোকে। চিকেনগুলোকে এইভাবে উপরে দিয়ে দিলাম পেরেস্তা, দিয়ে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ইয়াকনি পোলাওটা কত সুন্দর হয়েছে। কোনো ঝামেলাই নেই, খুবই সোজা, আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।